আমি এসে আমাদের গাড়িতে চড়ে বসলাম। আমাদের গাড়ির ড্রাইভার যদিও এখনও আসেননি, ড্রাইভার এলেই তিনি গাড়ি ছেড়ে দেবেন। বসে আছি গাড়ির ভেতরে এবং যথারীতি সময়ে ড্রাইভার এলেন এবং গাড়ি ছেড়েও দিলেন। আমরা রওনা দিয়ে দিয়েছি এনজিপি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে যেতে যেতে একটা জায়গায় ড্রাইভার এসে গাড়িটি দাঁড় করালেন এবং বললেন ৮ ঘন্টা মতো সময় এখানে রেস্ট। যারা জল কিংবা হালকা টিফিন, ব্রেকফাস্ট কিংবা খাবার খেতে চান তারা এখান থেকে খেতে পারেন। টয়লেট, বাথরুম, টোটাল ৮ ঘন্টা সময়। এই অবসরে আমি এই এরিয়াটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে পথের দুধারে পাহাড়ে উপর যেই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর যে বাড়িগুলো, কি অপূর্ব সুন্দরভাবে সাজানো, আপনি না দেখলে বুঝতে পারবেন না। সুন্দর সুন্দর পাতাবাহারি ফুলের টব দিয়ে বাড়িগুলো যথেষ্ট সুন্দর করে সাজানো। নানান রং বেরঙের বাড়ি, দোকানপাট, রাস্তা, রেস্তোরাঁ, সব কিছু বেশ সুন্দর করে সাজানো। এই যে দেখুন বাড়িগুলো আমি ঘুরিয়ে দেখাচ্ছি, পাহাড়ে ঢালে ঢালে প্রত্যেক বাড়িতে সুন্দর সুন্দর বাহারি ফুল ফুটে রয়েছে। দেখুন কি সুন্দর করে সাজানো। আমরা রাস্তা দুধার ধরে এই বাড়িগুলো দেখতে দেখতে, দোকানপাট, গাড়ি, রাস্তাঘাট দেখতে দেখতে যখন এগোচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল। পাহাড়ের ঢালে কি অপূর্ব সুন্দর সাজানো। আর এই ছোট্ট মন্দিরটা দেখছেন, সেটিও কিন্তু বেশ সুন্দর। আর পাশ দিয়ে চলে গিয়েছে টয় ট্রেনের রাস্তা। পাহাড় যারা বেড়াতে ভালোবাসেন তাদের কাছে এই দার্জিলিং হচ্ছে বেড়াবার শ্রেষ্ঠতম জায়গার মধ্যে অন্যতম। এই যে বাড়িগুলো দেখুন কি অপূর্ব, কি সুন্দরভাবে সাজানো। এরকম অজস্র বাড়ি, প্রত্যেকটা বাড়ি সুন্দর। এই এতক্ষণ ধরে আলো ছিল ঝলমলে, হঠাৎ করে দেখুন কি হয়ে গেল, কুয়াশা চাদর যেন ঢেকে যাচ্ছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। দার্জিলিংয়ের ওয়েদারটি এমন, কখনো রোদ ঝলমলে, কখনো কুয়াশা, কখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আবার এটাই দার্জিলিং।